আসসালামু আলাইকুম। আজকে 29শে জানুয়ারি আমার জন্মদিন। আর জন্মদিনে এই স্পেশাল পানিদের সাথে আমার জন্মদিনটা উদযাপন করলাম। এটি মূলত হুটহাট করে চলে গেছিলাম হবির বাড়ি। আর এখানে গিয়ে এই বান্ধবদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটালাম। মূলত জন্মদিনটা একটু স্পেশাল করলাম। আগে এইভাবে কোনো সময় ভাবিনি বা করি নাই। এটি ফার্স্ট টাইম। তো ফার্স্ট ডে চলে গেলাম পনাশাইল দিয়ে বাইক দিয়ে এই নদী পার হয়ে চলে গেলাম আমি হবির বাড়ি। তো দেখতেই পারতেছেন এটা আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা দিয়েই বাইক দিয়ে যেতেছি। বান্ধবের জন্য কিছু খাবার কিনে নিলাম, ঠিক আছে না? নিজের জন্য বিনোদন চলবো না, কিছু খাওয়াইতে হবে। হ্যাঁ, কোনটা? আর যেহেতু এখানে কেক নাই, তাই মুড়ি আর বিস্কিট দিয়ে আমরা চালিয়ে নেবো, কি আর করা যাবে। আর এগুলো বানরের খুবই প্রিয় খাবার। আমরা এখন হবির বাড়ি গহীন জঙ্গলে রয়েছি। গহীন জঙ্গলে বানরকে খুঁজতেছি, কারণ তারা এক এক সময় এক এক এলাকায় থাকে। এদিক তো পাইতেছে না, তো মানুষকে জিজ্ঞেস করতে হবে, এই মামা বানর দেখছো? বানর বানর কোন সামনে? আচ্ছা একটু দেখ, বানর বাবাজি কোথায় আছো? তোমাদের জন্য খাবার নিয়ে আসছে। আমরা এখন হবির বাড়ি বনের ভিতরে, কাঁচা রাস্তা। ও মা, এখান থেকে বাড়িও রয়েছে। হ্যাঁ, এখান থেকে নাই। ওই যে বন্য গরু না? হ্যাঁ, ও যে স্বাস্থ্য, এটা একটা নিশ্চিত বন্য গরু। আমরা এখন প্রচুর খুঁজতেছি একেবারে বনের চারদিক দিয়ে। একটু আগে একজনকে জিজ্ঞেস করলাম, বলতেছে ওই মেইন রোডের কাছাকাছি তারা রয়েছে। তাই এখন আমরা ওইখানে যাইতেছি। যাই হোক, দেখা যাক। যেহেতু খাবার অলরেডি কিনে ফেলেছি, আর বানর তো জঙ্গলে রয়েছে, আর যত জঙ্গলেই হোক, যত বিপদ আপদে আসুক, ইনশাল্লাহ আমরা হ্যাঁ, যদি আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার থাকে এই জঙ্গলে, তাদের সাথে ফাইট করে হলে আমরা বানরকে খাওয়াই যাবো। কি বলেন? হ্যাঁ, বানরের রিজিকের খাবারটা থাকে। যাই হোক, জিজ্ঞেস করি, ভাই বানর কি সামনে আছে? সামনে না? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন রাইট ওয়েতে রয়েছি। যেহেতু সামনে আছে বলছে, আমরা ইনশাল্লাহ অল্প কিছু করার মধ্যেই বানরের দেখা পেয়ে যাবো। দেখেন এই জঙ্গল দিয়া একটা সুন্দর পাকা রাস্তা রয়েছে, আর এই পাকা রাস্তা ধরে ধরে আমরা সৃষ্টির দিকে আগে যেতেছি, আর ওইখানে বানর রয়েছে। ঠিক আছে, ও কোথায় কোথায় বানর কোথায়? হ্যাঁ, আমরা অধীর আগ্রহে। ভাই বানর কো ভাই? ওই ওদিকে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি। যেহেতু হবিবাড়ি জঙ্গলটা অনেক বড়, অনেকক্ষণ ধরে খুঁজতেছি বানরকে। ইনশাল্লাহ তারা বলতেছে কাছাকাছি। এই যে এখানে মনে আমরা সেই কাঙ্ক্ষিত, হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমরা আছি কাঙ্ক্ষিত বানরের দেখা পেয়ে যাবো ইনশাল্লাহ। মানুষ দেখতেছে। ওই যে একটা রাস্তা দাঁড়িয়ে আছে। কোথায় বানর কোথায়? এই যে একটা, মামা মাম্মা আগে খামসা বলবো ওরা। অলরেডি আমরা খাবার নিয়ে চলে আসলাম। এখন বানরের কাছে আমরা, যাই হোক, আমরা কাঙ্ক্ষিত বানর পেয়ে গেছি। এখন আমরা বানর মামাকে খাওয়াবো। ছিটিয়ে দিলে খাবা? হ্যাঁ, খাবা? আল্লাহ, ওই আই তো বড় বিটলা এক ব্যাগ নিয়ে চলে গেছে। এখানে আরো অনেক মানুষ ছিল, তারা দেখতেছিল এবং ভিডিও করতেছিল, কিন্তু তারা কোনো খাবার নিয়ে আসে না। আপনি বানর দেখতে গেলে অবশ্যই খাবার নিয়ে যেতে হবে, কারণ বর্তমানে শীতকালে এমনি বানরের খাবারের পরিমাণ অনেক কম। না, আদিয়া অনেক অনেক বড় রিক্স। আরে বাবা মামা, বাবা দেখছো সুন্দর তো। তো দেখেন এখানে অনেক বানর, এবং তারা অলরেডি আমার দেওয়া মুড়ি খাইতেছে। দেখেন টুবাই খাইতেছে, এই যে আমি এবং খাওয়াইতেছি। খা বড়া, খা খা, তুই তো ওটা সাহসী বড়া, সাহসী মানুষ। হ্যাঁ, ওটা সাহসী মানুষ। আচ্ছা শিওর কি আছে না? আদি এদিকে আসো আসো, আদি
আর যদি আপনার একটু সাহস থাকে তাহলে আপনি ইচ্ছা করলে বানরকে হাতেই খাওয়াতে পারবেন। এই দেখেন বিস্কিট ওগুলো হাত থেকে নিয়ে যাচ্ছে। আমি মুড়িও খাওয়াইছি, বিস্কিটও খাওয়াইছি। হাত থেকেই তারা খাইতেছে। মূলত বড় বানরগুলো কাছাকাছি আছে আর ছোট একটু বেশি বানরগুলো হয়ে একটু যেতেছে। দূরে থাকে, তারা ভয় পায়। হ্যাঁ খামসা মতো দুই মারে আমার এই জন্মদিনটা মূলত একটু স্পেশালই আদিগা হলো। কেক নাই, বিস্কিট আছে, মানুষ নাই, বানর আছে। তো বুঝতেই পারছেন এই জন্মদিনটা কতটা আনকমন। আর এমন উন্মুক্ত পরিবেশে বানরকে খাওয়াতে পারাটা কোথায় সত্যি খুব ভালো লাগছে। আমাদের নিবি রে সাথে খেলা করতে পারা, দেখেন খামচি মারছি। খামসা যাই হোক, মারছিস এরপরও ভালো লাগে। দেখলাম খুবই সাহসী এরা। আয় খারো নিজের একটু সাহস থাকা লাগে, কারণ এত বন্য প্রাণী, একটু উগ্র বেশি। এই দেখেন হাত থেকে বাবা খাইতেছে। মানে এই দৃশ্যগুলোই কি অবস্থা খুবই মজার। খাবি এটা ও বিস্কুট খাইয়া মরিয়া ভালো লাগে না ঠিক আছে নে ভালুকায়তের কাছে এত বিশাল বড় বন রয়েছে এবং বনেতে এত এত বানর রয়েছে। আপনিও আসতে পারেন, ঘুরতে পারেন এখানে, এবং আপনার ভালো লাগবে। এই প্রাণীগুলো দেখলে কার না ভালো লাগে। তাই আজই ঘুরে আসেন হবির বাড়ি এই বন থেকে। সাথে গিন অরণ্য পার্কও রয়েছে, একসাথে দুটো পেয়ে যাবেন। তো আগের বার খাওয়াইছিলাম কলা এবারে এখানে তো চলে আসছে দিক দিয়া তাই কলা খাওয়াতে পারলাম না নিয়ে আসছি মুড়ি আর বিস্কিট ঠিক আছে তো বান্দরে কিন্তু মুড়ি বিস্কিট খাইতেছে তো হিউজ পরিমাণ বান্দর আগেবার একটু ভয় পাইছিলাম তো এবার আসার পরে এদিকে দে পিছে না খাইতেছে মুড়ি মানে ঠিক আছে ও রে বাবা ভয় লাগে রে এটা বদমাইশ বেশি এটা বেশি বেশি খাইতেছে আহ আহ যা, খাবি না নে খা দেখি এই দেখেন গাছে উঠতেছে ওরে একটা ছোট বাঁদর আরে দুই বাঁদর খেলা করে আর খাই অনেক অনেক হিউজ পরিমাণ ঠিক আছে গাছে বাসে এই দেখেন গাছে এটা কি সুন্দর ভাবে বসে আছে দেখো তো একটু এদিকে দেখো এই দেখেন গাছে কি করে সুন্দর ভাবে আওয়াজ উঠতেছে ঠিক আছে আমি একটু একটু গভীরে যাব ঠিক আছে এই যে দিকে একটু একটু নিচে যাব হ্যাঁ আসো 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 খাওয়া হবে এই যে এদিকে এদিকে আস্তে করে ছিড়ে দিতেছে হ্যাঁ এই দেখেন দিয়ে দিলাম এখন তারা খাইতে আসবো দূরে চলে গেলাম হ্যাঁ যেহেতু একটু ভয় পাই তাই একটু দূরে চলে গেলাম এখন তারা এই যে খাইতেছে ওই 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 মূলত এখন শীতকাল খাবারে খুবই অকাল আপনারা চাইলে আসতে পারেন হবির বাড়ি খাওয়াইতে পারেন বানরকে খাওয়ানোর মধ্যে যে শান্তি ঠিক আছে এই দেখেন খাইতেছে মানে এগুলা খুবই ক্ষুধার্ত গাছে দেখেন মানে শীতে কিন্তু খাবার একবারে থাকে না আসবেন খাওয়াবেন দেখেও গেলেন মানে উন্মুক্ত তো দেখতে কিন্তু ভালো লাগে দেখেন এখানে কি পরিমাণ বানর আসছে ঠিক আছে তো যে যা পারেন কলা বিস্কিট নিয়ে আসবেন খাওয়াবেন ঠিক আছে আসবেন ঘুরে যাবেন দেখবেন হবির বাড়িতে যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার এই জন্মদিনটা আমার জন্য খুবই স্পেশাল ভাবে কাটলো। আর মূলত বানরকে খাওয়ানো বা ঘোরাঘুরি করা বা এই ধরনের ভিডিও করা, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর কে কি ভাবলো, অনেস্টি বলতেছি, এর জন্য আমার কোনো কিছু আসা যায় না। কিন্তু আমার কি ভালো লাগে বা কেমনে আমি টাইম স্পেন্ড করব বা কি করব না করব, টোটালি আমার নিজের কাছে। আর আমি নিজে এইভাবেই চলি। ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। আরও এই ধরনের আজব ভিডিও করার জন্য, আর আপনাদেরকে বিরক্ত করার জন্য। আর যারা অনেস্টলি ভালো না লাগে তারা আমার পেজটি বা আমার ফেসবুক আইডিটি আনফলো করে দিতে পারেন। কারণ হচ্ছে গিয়া অনেকে অনেকভাবে নেয়, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি যেভাবে আছি এইভাবে থাকবো এবং এভাবে আমার জীবন পার করবো ইনশাল্লাহ। সকলকে আমার কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা।